পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সেজে উঠেছে পুজো মণ্ডপ। দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজোতেও থিমের হিড়িক হাওড়ায়। স্বরূপ নবনিকেতন পুজো মণ্ডপে এক টুকরো জঙ্গলের ছবি। বাঘ, সিংহ, ভাল্লুক ও হরিণ, সাপের সঙ্গে আদিবাসীদের জীবনচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিজীবী মানুষ নিজেদের স্বার্থে বন জঙ্গল ধ্বংস করে বন্যপ্রাণীদের বিভিন্নভাবে বিপদে ফেলছে। তাতে মানুষের ভবিষ্যৎ ভয়ানক। সাধারণ মানুষকে সেই দিক থেকে সচেতন করতে মণ্ডপ সজ্জা এখানে। আদিম যুগে মানুষ আর বন্যপ্রাণী জঙ্গলে একসঙ্গে বসবাস করত। আদিম মানুষের জীবন জীবিকা, খাদ্য সংগ্রহ সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ ফুটিয়ে তোলা হয়েছে। এবার ৩৯তম বর্ষের পুজো আরো আকর্ষণীয়। রহস্যময় আমাজন বেসিক্যালি আমরা এটা করতে চেয়েছি এই কারণেই, যেহেতু এখন প্রকৃতির যে উদ্বাস্ততা, এখন সবসময় এই ডামাডোল প্রাকৃতিক হিসাবে আমাজনের মতো একটা যেখানে আমরা সচরাচর যেতে পারি না, সেখানকার মানুষদের এখন কি অবস্থা বর্তমানে সেটাকে তুলে ধরার জন্যেই আমাদের এই বছরের থিম করেছি আমরা রহস্যময় আমাজন। এর মধ্যে আপনারা দেখতে পাবেন আমাজনের কিছু কিছু অংশ, সবটা তো আর একত্রিত আমাদের তুলনামূলকভাবে তুলে ওঠা যায়নি, কারণ যেহেতু আমাদের ক্লাবের যে গ্রাউন্ডটা সেটা এখন স্পেসটা অনেকটা ছোট হয়ে গেছে। সেটাকের মধ্যেই আমরা চেষ্টা করেছি সমস্ত কিছু ফুটিয়ে তুলতে। তাদের শুধুমাত্র এমন নয়, জীবন্ত প্রদর্শনীর মাধ্যমে তাদের যে জীবিকা, জীবন কীভাবে নির্বাহ করে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই থিমের মাধ্যমে। আমার নাম সঞ্জয় দাস, ক্লাব স্বরূপ নবনিকেতন। এটা আমাদের ৩৯তম বর্ষে। হ্যাঁ, আমি আছি তোমার সহসভাপতি। আমাদের এই ভাবনাটা হচ্ছে আমরা জীবন্ত মডেল যে প্রদর্শনীটা হচ্ছে সেটার জন্য আরও মানুষকে দেখাবার জন্য আর করে চিন্তা ভাবনা করেছি। খুব ভালো ভিড় হয়েছে, সবাইকে মোটামুটি সবাই বলছে খুব ভালো হয়েছে স্বরূপের মধ্যে। জীবন্ত মডেল জন্তু জীব যে সবাই পশু এখন শিকার হচ্ছে, মারা যাচ্ছে, সেই হিসাবে আমরা চাইছি যে এখানে জন্তু জানোয়ারগুলোকে তুলে ধরার জন্য, দেখানোর জন্য। আমার নাম মন্টু পাল, ক্লাবের প্রাক্তন সভাপতি।